হ্যালো গাইজ, আমি দীপ। আগের ভিডিওটাতে আমরা ডিএসএলআর মিররলেস কোম্পানিগুলোকে প্রচুর ধুয়েছি, ওদের প্রচুর নিন্দা করেছি। যদি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে এই ভিডিওটা শেষ করুন, তারপর ওই ভিডিওটা গিয়ে দেখে আসুন, প্রচুর ইন্টারেস্টিং লাগবে আপনাদের জন্য। আর আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব এত প্রবলেম থাকা সত্ত্বেও কেন একটা ডিএসএলআর বা একটা ভালো মিররলেস কেন ফটোগ্রাফারদের ফার্স্ট চয়েস হয়ে থাকে। তো চলুন ভিডিওটা দেখা যাক। প্রথম পয়েন্ট হবে পিকচার কোয়ালিটি। যত এআই দিয়ে পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার করে যতই ভালো ছবি তুলুক না কেন স্মার্টফোন, তবুও অপটিক্যাল ব্যাকগ্রাউন্ড ব্লার অন্যই জিনিস। আর সেটা আপনি শুধুমাত্র পেতে পারেন একটা ডিএসএলআর একটা মিররলেস থেকে, কারণ এটা ফিজিক্সের রুল। যত বড় লেন্স, যত বড় সেন্সার, তার মধ্যে যত আলো প্রবেশ করবে তত বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার আমরা পাবো। এবং সেটা ফিজিক্যালি একটা মোবাইলের সেন্সার বা একটা মোবাইলের লেন্স কখনোই দেওয়া পসিবলই না। সেটার জন্য একটা ডিএসএলআরই প্রয়োজন। ধরুন কিছুদিন পর এআই এত ইমপ্রুভ করলো, একদম পারফেক্ট ব্যাকগ্রাউন্ড ব্লার নিয়ে এলো, কিন্তু ওই ফিলটা, ব্যাকগ্রাউন্ড ব্লারের ওই স্মুথনেসটা, ওই ফিলটা, ওটা শুধুমাত্র অপটিক্যালি অ্যাচিভ করা সম্ভব। ওই ফিলটা কখনোই আর্টিফিশিয়ালি ওটা অ্যাচিভ করা পসিবলই না। সেটার জন্য একটা ভালো লেন্স, একটা বড় লেন্স ওটা প্রয়োজন। ওটা ফিজিক্সের রুল, ওটা ভাঙা যাবে না। একটা ডিএসএলআর বা একটা মিররলেসের সেন্সার একটা স্মার্টফোনের থেকে 5 থেকে 10 গুণ হয়। তাই অপটিক্যালি যতটা আলো সে নিজের মধ্যে সেটা ডেটাকে ক্রাঞ্চ করতে পারে, ততটা পসিবলই না মোবাইল দিয়ে। আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে কোনো জিক্যাম বা এরকম কোনো সফটওয়্যার দিয়ে আপনার মোবাইল ফোন থেকে একটা তুলে দেখুন। ওর মধ্যে দেখুন কতটা ছবি আপনার ক্যামেরা বা আপনার স্মার্টফোনের সেন্সার কীরকম ছবি তোলে, আর তারপরে পোস্ট প্রসেসিংয়ে সেটা কতটা বেটার করা হয়। আপনি যদি দুটো রকে, একটা ডিএসএলআরের আর স্মার্টফোনের রকে যদি কম্পেয়ার করতে যান, আকাশ পাতাল পার্থক্য আছে। ডিএসএলআর বা স্মার্টফোনের রতে এত পরিমাণ ইনফরমেশান থাকে, এত পরিমাণ ডেটা থাকে যে সেটাকে দিয়ে আমি ছবি তোলার পরও যেরকম খুশি কালার গ্রেডিং করতে পারি, কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে সেটা পসিবলই না। সেকেন্ড পয়েন্ট, যেটা মিররলেস আর ডিএসএলআরকে একটা স্মার্টফোনের থেকে আলাদা করে, সেটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল লেন্স। এই ইন্টারচেঞ্জেবল লেন্স সিস্টেমই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ডিএসএলআর বা মিররলেসের থেকে। ধরুন আপনি একটা কোনো মোবাইল ফোন কিনলেন, একটা ফ্ল্যাগশিপ মোবাইল ফোন কিনলেন, তার মধ্যে আপনি 5x অপটিক্যাল জুম পেলেন। এবার ধরুন কোনো সিচুয়েশনে আপনি যাকে শ্যুট করতে যাচ্ছেন সেই সাবজেক্টটা আপনার থেকে অনেকটা দূরে আছে। আপনি কি করবেন? আপনি টেলিফোটো লেন্সে সুইচ করবেন। টেলিফোটো লেন্সে সুইচ করলেন, 5xে গেলেন, তবু দেখলেন সাবজেক্টটা অনেকটা দূরে আছে, আপনি যে ফ্রেমিংটা চাইছেন সেই ফ্রেমিংটা আসছে না। আপনি তখন কি করবেন? আপনি তখন ডিজিটালি ফ্রেমটাকে জুম করবেন। ডিজিটাল জুম করলেই একটা ছবির কোয়ালিটি অনেকটা কমে যায়। কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে যদি একটা ডিএসএলআর থাকে বা একটা মিররলেস থাকে, তাহলে আপনি একটা বড় এর একটা লেন্স ওর মধ্যে অ্যাড করুন, একটা 300 mm, 400 mm, 500 mm, 600 mm, আপনার যেটা প্রয়োজন। আপনি কোনো কোয়ালিটি লস ছাড়াই সেই সাবজেক্টের কাছে আপনার ফ্রেমটা যেরকম আপনি চান সেরকম এক্স্যাক্টলি দেখতে আপনি পৌঁছে যেতে পারবেন। তাতে আপনার কোয়ালিটির কোনো ক্ষতি হবে না। এটা একটা ডিএসএলআর, একটা মিররলেসকে পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা আর একটা স্মার্টফোনের থেকে এতটা আলাদা করে। থার্ড এবং সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো কাস্টমার সাইকোলজি। আপনি কি চান আপনার বাড়িতে যে বিয়েটা হচ্ছে সেখানে আপনি যে পয়সা দিয়ে যে ফটোগ্রাফারকে এনেছেন সে একটা ফ্ল্যাগশিপ মোবাইল, ধরুন একটা iPhone 16 Pro Max বা S24 Ultra এরকম কোনো মোবাইল ফোন দিয়ে সেটাকে শ্যুট করুক? আপনি কি চান সেটা? আপনি কি তাকে পয়সা দেবেন না দেও? যখন একটা ফটোগ্রাফার তার ক্যামেরা ব্যাগ থেকে একটা বড় লেন্স বার করবে, একটা বড় ডিএসএলআর বার করবে, তখন দেখে মনে হয় বাম খরচা হয়ে যায়, তারও সে পয়সা ডিজার্ভ করে। এটা হচ্ছে কাস্টমার সাইকোলজি। তাতে কোয়ালিটি আপনার বাই চান্স আপনার কোয়ালিটি S24 Ultraতে বেটার আসুক, তবুও একটা কাস্টমারকে যে ভ্যালু প্রোভাইড করা, সেই ক্ষেত্রে সাইকোলজিক্যালি আপনি যদি চান তার কাছ থেকে বেশি পয়সা উসুল করতে, আপনাকে একটা বড় ডিএসএলআর, একটা বড় লেন্স আপনাকে সাথে সাথে ক্যারি করতে হবে, তাছাড়া কাস্টমার পয়সা দেবে না। আর এই সাইকোলজির কারণেই অদূর ভবিষ্যতেও আপনি এটা দেখতে পারবেন না যে একটা কোনো বড় ইভেন্টে কোনো ফটোগ্রাফার সে স্মার্টফোন দিয়ে কোনো বড় ইভেন্ট কভার করছে আর তাকে সেরকম পেমেন্টও করা হচ্ছে। 4 নম্বর পয়েন্ট হবে ফুল ম্যানুয়াল সেটিং।
আপনি যত দামি মোবাইল ফোন কিনুন না কেন, সেখানে আপনি যে লেন্সটা পান সেই লেন্সের অ্যাপারচার আপনি কন্ট্রোল করতে পারেন না। সনির দু একটা মডেল বাদ দিয়ে বলছি, ওই সনির দু একটা মডেল অলরেডি ফেল করে গেছে, ওটা কেউ কিনতে চায় না। কিন্তু নর্মালি কোনো ফ্ল্যাগশিপ মোবাইলেও আপনি অ্যাপারচার কন্ট্রোল করতে পারেন না। আর একটা জিনিস আপনি ভাবুন, আপনার মোবাইলের সেন্সার এইটুকু আর আপনার ডিএসএলআর সেন্সার এত বড়। একটা লো লাইট, একটা কমপ্লেক্স সিচুয়েশনে আপনার খুব প্রয়োজন ওই অ্যাপারচার কন্ট্রোল করা, শাটার স্পিড কন্ট্রোল করা। যদিও আমি বলছি যে শাটার স্পিড এবং আইএসও একটা মোবাইল কন্ট্রোল করতে পারে, কিন্তু ওই অ্যাপারচারটা একটা কমপ্লেক্স সিচুয়েশনে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই একটা ফটোগ্রাফার সবসময় চাইবে যে ফুল ম্যানুয়াল সেটিংয়ে গিয়ে একটা কমপ্লেক্স সিচুয়েশনকে সলভ করার, যে ওই সিচুয়েশনে কী ধরনের সেটিং রাখলে ছবিটা অনেক বেটার আসবে সেটা ডিসাইড করার। তার থেকেও বড় জিনিস হলো কখনো কখনো বিগার ইজ বেটার। এক্ষেত্রে লেন্স আর সেন্সারের কথা বলছি, অন্য কিছু না। এইসব কারণগুলোর জন্যই একটা প্রফেশনাল ফটোগ্রাফার সব সময় একটা স্মার্টফোনের থেকে একটা ডিএসএলআর বা একটা ভালো মিররলেসকে, একটা ফুল ফ্রেম মিররলেসকে প্রেফার করবে। কারণ এটা তার প্রফেশনাল কাজ এবং এটা থেকে সে উপার্জন করে। একটা নর্মাল যে তার কিছু পয়সা হয়েছে, তার কিছু টাকা জমিয়েছে সে ভালো ক্যামেরার জন্য, সেটা আলাদা ব্যাপার, হবির জন্য আমি কথাটা বলছি না। কিন্তু একটা প্রফেশনাল ফটোগ্রাফার সে সব সময় একটা ভালো ডিএসএলআর বা একটা ভালো মিররলেসেই ইনভেস্ট করবে নিজের প্রফেশনাল কাজের জন্য। তো চলুন, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আমার সঙ্গে থাকবেন, এই চ্যানেলটার গ্রোথে সাহায্য করুন। বিদায়, আমি দীপ।